আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমে যদি আমরা চলে যাই লিঙ্কডইন বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করা যায় বা লিঙ্কডইনে কিভাবে আপনি আপনার বিজনেসটা রান করতে পারেন সেইটা আমরা একটু যদি দেখি, বা লিঙ্কডইনে একটা প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট করা থেকে আমরা আজকে শুরু করব। তো প্রথমেই আপনাকে আপনার লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনি আপনার লিঙ্কডইন যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেখানে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে এই যে ওয়ার্ক একটা বক্স দেখা যাচ্ছে, এখান থেকে আমরা চলে যাব ক্রিয়েট এ কোম্পানি পেজ। ওকে, পেজে আসার পরে এই জাতীয় একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে যে কি ধরনের লিঙ্কডইন পেজ বা কি ধরনের বিজনেস পেজ আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। যেমন এখানে আছে স্মল বিজনেস, যেখানে 200 জন এমপ্লয়ি এখানে কাজ করতে পারে এমন একটা। সেকেন্ড এখানে আছে একটা মিডিয়াম বা লার্জ বিজনেস, যেখানে মোর দ্যান 200 এমপ্লয়িজ এখানে কাজ করে। তারপরে আসে শোকেস পেজ, এটা মেইনলি আরেকটা মাদার পেজের সিস্টার কনসার্ন বা একটা সাব পেজ হিসেবে কাজ করে। আপনারা যখন একটা লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট করবেন, প্রথমে নিজের অ্যাকাউন্টে যেতে হবে এবং সেখান থেকে ওয়ার্ক যে একটা বক্স আছে সেখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব ক্রিয়েট এ কোম্পানি পেজ। কোম্পানি পেজটাতে যখন আমরা যাব তখন আমরা যে এই এখানে দেখা যাচ্ছে যে 4টা অপশন আছে। যেমন আমাদের বিজনেসটা যদি স্মল বিজনেস হয়ে থাকে, যেখানে কিনা এমপ্লয়ি 200 বা তার থেকে কিছু কম, সেখানে আমরা এই অপশনটা চুজ করব এবং এমপ্লয়ির সংখ্যার উপর ভিত্তি করে এই মিডিয়াম বা স্মল বিজনেসের অপশনগুলো নেওয়া হয়। এখানে আরেকটা অপশন আছে, সেটা শোকেস পেজ। এখানে মূলত এটা একটা সাব পেজ বা একটা মাদার পেজের সিস্টার কনসার্ন হিসেবে কাজ করে। এখানে একটা মাদার পেজের শোকেস বা প্রোডাক্টগুলো শোকেসের জন্য একটা শোকেস পেজ ব্যবহার করা যেতে পারে। দেন একটা এডুকেশনাল ইনস্টিটিউশন, কেউ যদি তার কোনো এখানে যে পরে এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্ষেত্রে স্কুল কলেজ বা বিভিন্ন ধরনের নন প্রফিট বা প্রফিট অর্গানাইজেশন গুলো নিয়ে যে আমরা এই ফিল্ডটা তখন ব্যবহার করতে পারি। সো আমরা প্রথমে এখন যেহেতু আমি একজন সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করছি, সেখানে আমি স্মল বিজনেস অপশনটা চুজ করে নিলাম। ওকে, প্রথমেই যেটা আসছে যে পেজের নেমটা কেমন হবে। নেমটা অনেক বেশি কিছু ভ্যারি করে, কারণ আমি যখন পেজের নেম দিব, আমার যদি কোনো স্টোর থাকে সেক্ষেত্রে কিন্তু স্টোরটা বাইরে থেকে ভিজিবল। আর আমি যদি এমন করি যে আমি অনলাইন একটা মার্কেট প্লেস বা একটা মার্কেট প্লেস থেকে আমার কাজটা কন্ডাক্ট করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমার নামের সাথে, যদি আমার একটা রেস্টুরেন্ট হয় সেখানে নামের সাথে রেস্টুরেন্ট, কোনো ফ্যাশন স্টোর হলে নামের সাথে ফ্যাশন বা স্টোর, এই জাতীয় শব্দগুলো যদি আমরা অ্যাড করে দেই, কাস্টমারের জন্য সেটা দেখা বা সেটাকে চিনতে পারাটা তাদের জন্য ইজি হবে। সো অ্যাজ এক্সাম্পল আমি যদি এখানে একটা নাম ইউজ করি, যেমন ট্রেন্ড ফ্যাশন। ওকে, তো এইটা দিয়ে আমি বলতে পারি যে আমি এখানে এখানে নামের ক্ষেত্রে আবার একটা জিনিস দেখা যায় যে লিঙ্কডইনে কিন্তু অনেক ধরনের নাম ইউজ করে। হ্যাঁ, তো অনেক ধরনের পেজ থাকে। যখন একটা পেজ টেকেন থাকবে তখন কিন্তু সেম পেজ আমি আবার ক্লেম করতে পারবো না। ইন দ্যাট কেস আমি একটু নামটা যদি চেঞ্জ করে দেই, দিয়ে দিলাম ট্রেন্ডি ফ্যাশন। দিস কোম্পানি পেজ এক্সিস্ট বাট নট ক্লেমড। ঠিক আছে, তাহলে আমরা এইটা এখন ইউজ করতে পারি। ওকে, তাহলে আমাদের যে কোম্পানির ইউআরএলটা হবে সেখানে এই ট্রেন্ডি ফ্যাশন কথাটা উল্লেখ থাকবে। এখন যে এখানে একটা লিংক বা একটা ওয়েবসাইট লিংক আমি কখন অ্যাড করতে পারি, যদি আমার পেজের বা আমার প্রোডাক্টের কোনো ওয়েবসাইট থাকে, সেই লিংকটা আমি এখানে ব্যবহার করতে পারি। এবং এখানে দেখেন লেখা আছে দিস ইজ আ লিংক টু ইয়োর এক্সটার্নাল ওয়েবসাইট। সো আমার যদি লিংক থাকে, ওয়েবসাইট থাকে, আমি সেটা ব্যবহার করতে পারি। আর যদি না থাকে, ইন দ্যাট কেস আমি এটা স্কিপ করব। আচ্ছা, এরপরে চলে আসছি ইন্ডাস্ট্রি। আমার এই যে ফ্যাশন, সেটা কিসের সাথে রিলেটেড? আমার এখানে এটা রিলেটেড অ্যাপিয়ারেল অ্যান্ড ফ্যাশন। সো আমি এখানে এই ইন্ডাস্ট্রিটা চুজ করব। কেউ যদি কোনো লার্নিং প্ল্যাটফর্ম খুলতে চান, সেক্ষেত্রে এই যে এখানে একটা অপশন আছে লার্নিং। কেউ যদি ডিজাইন এজেন্সি খুলতে চায়, সেখানে অপশন আছে ডিজাইন। কেউ ডেইরি প্রোডাক্টস বা কসমেটিক সেলের জন্য যদি, বা কোনো কনজিউমার সার্ভিস, কনজিউমার গুড, মানে যার যেটা রিলেটেড একটা পেজ আমরা ওপেন করব, সেইভাবে আমরা এখানে কোম্পানি ডিটেলস বা ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করে দিব। ওকে, এখন আসছে কোম্পানি সাইজ। যেহেতু আমার এটা স্মল বিজনেস, আমার এখানে এমপ্লয়ির সংখ্যাও কম, তো আমি ধরে নিলাম আমার এখানে এমপ্লয়ির সংখ্যা 2 থেকে 10 এবং আমি সেটা এখানে অ্যাড করে দিলাম। এখন কোম্পানি টাইপ।
আমি যেহেতু সেলফ এমপ্লয়েড এবং এটা আমার নিজের কোম্পানি, সেখানে আমি এটা সেলফ এমপ্লয়েড অ্যাড করব। যদি কোনো গভর্নমেন্ট এজেন্সির পেজ খোলা হয় সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করব গভর্নমেন্ট এজেন্সি। যদি কোনো নন প্রফিট অর্গানাইজেশন হয় তাহলে আমরা সিলেক্ট করব নন প্রফিট। একইভাবে সোল প্রোপ্রাইটরশিপ বা হচ্ছে পার্টনারশিপ যদি আমার কারোর সাথে থাকে সেক্ষেত্রে আমি সিলেক্ট করব পার্টনারশিপ, এবং তখন হচ্ছে পেজের যে রোলস বা অ্যাডমিনস থাকবে সেটা কিন্তু 2 জন থাকবে। তো যেহেতু আমি সেলফ এমপ্লয়েড আমি এখানে অ্যাড করে দিলাম সেলফ এমপ্লয়েড। ওকে, এখন হচ্ছে যে আমার এখানে দেখা যাচ্ছে যে আপলোড টু সি প্রিভিউ বা লোগো, অর্থাৎ আমার এই যে পেজটা এখানে এই প্রোফাইলের পিকচারটাতে এটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আমার যখন কাস্টমার ফার্স্ট আমার পেজে আসবে সে কিন্তু আমার প্রোফাইল পিকচারটা দেখবে এবং আমার প্রোফাইল পিকচারটা কেমন সেটা খেয়াল করবে। এবং অবশ্যই এখানে লোগো, যদি ব্র্যান্ড, আপনার যদি কোনো ব্র্যান্ড থাকে আপনার পেজে সেখানে ব্র্যান্ডের লোগোটা ইউজ করাটাই বেশি ওয়াইজ। আর যদি আপনার কোনো ব্র্যান্ডের লোগো না থাকে ইন দ্যাট কেস আপনার মোটো এই রিলেটেড একটা স্কোয়ার ফটো আপনি এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে অ্যাজ এক্সাম্পল আমার নিজের নামের একটা লোগো, আমার খুবই সিম্পল একটা লোগো ক্রিয়েট করা ছিল, সেটা আমি ইউজ করলাম। ওকে, এখানে আমি তাহলে আমার এই নামের লোগোটা আমি অ্যাজ এক্সাম্পল ইউজ করলাম। তবে হ্যাঁ, প্রোফাইল পিকচারের ক্ষেত্রে ব্র্যান্ড লোগো ইউজ করাটাই সবচাইতে ওয়াইজ। ট্যাগলাইন, ট্যাগলাইনটা হচ্ছে আমার মিশন এবং আমার ভিশন। আমি এই পেজটা থেকে আমার কি কি প্রোডাক্ট আমি হচ্ছে বা সার্ভিস আমি জনগণকে দিতে চাই সেটা, প্লাস হচ্ছে যে আমার কি মোটো সেটাও প্রকাশ করে। সো ট্যাগলাইনটাও অনেক সুন্দর এবং শর্ট এবং স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করতে হবে। সো ট্যাগলাইনের ক্ষেত্রে যদি আমরা রাখলাম একটা ট্যাগলাইন, ইয়োর চয়েস আওয়ার ডিউটি, কিভাবে করে, বা আপনারা চাইলে আরো সুন্দর কোনো ট্যাগলাইন এখানে রাখতে পারেন। আমি এখানে জাস্ট এক্সাম্পলের জন্য একটা দিলাম, দিয়ে আমি হচ্ছে এখানে ভেরিফাই করে দিব যে হ্যাঁ এই পেজটা আমার, এবং এইখানে হচ্ছে মোটামুটি ভাবে এই ফিল্ডগুলো আমি এভাবে কভার করে আসলাম। এখন দিয়ে দিলাম ক্রিয়েট পেজ। ওকে, এখন এই পেজের ক্ষেত্রেও আবার হচ্ছে নামটা তারা ক্লেম করছে না, তাহলে নামটা আরেকটু চেঞ্জ করে দেই, ট্রেন্ডি ভেস্টার। ক্লোজেট। ওকে, আই গেস এটা নিয়ে নিবে। ওকে, ডান। তাহলে আমাদের পেজ ওপেন হয়ে গেল। পেজ ওপেন হওয়ার সাথে এই যে এখানে একটা মার্ক দেখা যাচ্ছে, যে এইটা যখন ফুল কমপ্লিট হয়ে যাবে বুঝতে পারবো যে পেজের কাজ শেষ। আচ্ছা, এখন চলে আসি এই যে আমার কভার ফটো। কভার ফটো খুবই একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। কেন? কারণ এইটা আমার পেজের সবচাইতে বড় পিকচার। এই পিকচারটা আমার পেজের সবচাইতে বড় পিকচার, এবং এইখানে আমি যথাসম্ভব আমার যে বিজনেস বা আমার যে প্রোডাক্ট, আমার যে মোটো সেইটাকে তুলে ধরার চেষ্টা করব। সো এখানে কিন্তু একটা রিকমেন্ডেড সাইজ আছে, যেমন হচ্ছে অ্যাড এ কভার ইমেজ টু ব্রিং ইউর পেজ, এবং সেই সাইজটা দেখা যাচ্ছে অনেকটা 1128 পিক্সেল থেকে 191 পিক্সেল। ওয়াইড আর হাইটটা এই জাতীয় হওয়া মানে দরকার আছে একটা লিঙ্কডইন বিজনেস পেজের কভার ফটোতে। তো এখানে আমি হচ্ছে এখানে খুবই হ্যান্ডি একটা অ্যাপ দেখাবো, সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভা অ্যাপটাতে আপনারা চাইলে খুব সহজেই নিজের ফেসবুক বিজনেস পেজের কভার ফটো বা লিঙ্কডইন বিজনেস পেজের কভার ফটো, নিজের ব্র্যান্ড লোগো খুব ইজিলি আমরা বানিয়ে নিতে পারি। সেটা কিভাবে একটু দেখিয়ে দিই। টেমপ্লেটস থেকে ধরেন আমরা সিলেক্ট করে নিলাম লিঙ্কডইন, বা আমরা এখান থেকেও একটা সিলেক্ট করে নিতে পারি। যদি এখানে যেমন টেমপ্লেটসে লিঙ্কডইনের কভার ফটোটা অ্যাভেলেবল নাই, কোনো সমস্যা নাই, তখন আমরা ক্রিয়েট এ ডিজাইনে চলে যাব এবং সেখানে যে কাস্টম ডাইমেনশন অপশনটাতে আমার এখানে যেমন ওয়াইড বা হাইট চেয়েছে, যেমন এখানে আছে 1128, সো আমি একটু বাড়ায় রাখবো 1200, অ্যান্ড এখানে আছে 191, সেখানে আমি ধরেন রাখলাম 200। সো পিক্সেল ঠিক আছে। এখন আমি এই সাইজের একটা আমার তৈরি হয়ে গেল। ওকে, তো
সো আপনি যে ফটোটা কভার ফটোতে ইউজ করবেন সেটা অবশ্যই আপনি আগে থেকে সিলেক্ট করে রাখবেন যে আপনি আপনার কভার ফটোতে কি যাবে। আপনি নিজেও কোনো ছবি ফটোশপ দিয়ে বানিয়ে নিতে পারেন, এছাড়া ক্যানভাতেও অনেক অপশন আছে। আমি অ্যাজ এক্সাম্পল এখানে হচ্ছে একটু এই ছবিটা বা হচ্ছে এখান থেকে ফটোস থেকে একটা ছবি নিয়ে আমি যদি একটু করে দেখাই, সাপোজ এই ছবিটা আমি নিলাম। তো এই ছবিটাকে আগে আমার রিমুভ করে দিতে হবে, পিছনের ছবিটাকে ডিলিট, এন্ড এই ছবিটাকে আমি রিপ্লেস ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। আচ্ছা, এবার যদি আমার এখানে যে এটার যদি আমার সাইজটা ঠিক করতে হয় তখন আমি এখানে একটা ডাবল ক্লিক করব। তাহলে এই যে এবার আমি আমার মতো করে যতটুকু আমার নেওয়া দরকার ততটুকু আমি একটা সাইজ ঠিক করে দিলাম। ওকে, ফাইন, ডান। এখন নেমের ক্ষেত্রে আমি হচ্ছে নেমটা আমার নামটা দিয়ে দিই, ট্রেন্ডি আউটফিট। আচ্ছা, আর এখানে নিচের জায়গাতে আমি হচ্ছে আমার ইয়েটা বসায় দিব। তো যদি একটু ছোট করে দেই লেখাটা, সাপোজ 32 রাখলাম, আর এই লেখাটাকে একটু ছোট করে দিব, অনেক বেশি জায়গা খেয়ে ফেলবে। পিছনের আপনার যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা থাকবে সেটাও তো আপনাকে দেখাতে হবে। সো পিকচার এবং লেখার একটা সামঞ্জস্য রাখা দরকার আছে। তো এইটা মোটামুটি আমার রাখলাম। আর পিকচারের ক্ষেত্রে আমি এখান থেকে একটু ব্লার করে দেই বা একটু ট্রান্সপারেন্সি কমাই দিলাম। ওকে, তাহলে লেখাটাকে একটু বোল্ড করে দিয়ে এন্ড এখানে হচ্ছে একটু এফেক্ট ইউজ করে দিই। শ্যাডো ইফেক্ট এখানে খুব ভালো কাজ করে। অফসেটটা মোটামুটি দেখে নিজেদের মতো করে আপনারা সেট করে নেবেন কতটুকু রাখলে আপনাদের জন্য বেটার হয়। এখানে আমরা আমাদের ট্যাগলাইন ইউজ করব। এবং এই ট্যাগলাইনটাকেও আমরা একটু কালার ডাইমেনশন চেঞ্জ করে দিব। মেইন আমাদের মোটো থাকবে যে আমার লেখা প্লাস আমার হচ্ছে যে পিকচার দুইটাই যেন আমার অডিয়েন্সের কাছে পৌঁছায়। আমার লেখাটাও যেন পৌঁছায় প্লাস আমার পিকচারটাও যেন অডিয়েন্সের কাছে পৌঁছায় এবং সেটা যেন ভিজিবল থাকে। যেহেতু আমি আমার কভার ফটোটা কিন্তু সেভাবে ডিজাইন করব, এখানে অ্যাজ এক্সাম্পল দিয়েছি, কিন্তু আমার কভার ফটোটাকে কিন্তু আমি এমন ভাবে ডিজাইন করব যেন এখানে আমার মিশন এবং ভিশনটা ক্লিয়ার থাকে। ওকে, সো একটা এক্সাম্পল পিকচার তৈরি করে ফেললাম। এখন এটাকে আমি ডাউনলোড করে নেই। সো এইভাবে আপনারা ক্যানভা ইউজ করে খুব ইজিলি আপনাদের হচ্ছে যে কাঙ্ক্ষিত ছবি বা হচ্ছে ব্র্যান্ড আপনারা সেটা বানায় ফেলতে পারবেন। ওকে, এই যে আমাদের ট্রেন্ডি আউটফিটের ইমেজটা চলে আসছে। আমাদের এই যে, এবং এখান থেকে আমি রিপোজিশন করে আমার ইমেজটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে একটু জায়গা মতো বসাই দিতে পারি যেন আমার নাম বা সবকিছু যেন আমার ঠিক মতো এখানে দেখা যায়। সো এখানে আমি মোটামুটি আমার একটা প্রোফাইল পিকচার এবং কভার পিকচার আপলোড হয়ে গেল। সেভ করে দেই। আচ্ছা, এখন চলে আসি পেজের কিছু অ্যাবাউট বা ইনফরমেশন বা হচ্ছে পেজের যে হেডার বা ডেসক্রিপশন এগুলো কিভাবে আমরা অ্যাড করব। সো একটা পেজের ডেসক্রিপশনটা হচ্ছে এখানে যেমন ওয়ার্ড লিমিট আছে 2000, ফেসবুকের ক্ষেত্রে ওয়ার্ড লিমিটটা থাকে হচ্ছে 255 ক্যারেক্টার। হ্যাঁ, ওই ওয়ার্ড লিমিটটা অনেক ছোট। সো লিঙ্কডইনে আপনি চাইলে আরেকটু ব্রিফলি আপনার
প্রোডাক্ট বা আপনার পেজটা সম্পর্কে, পেজের বিভিন্ন কার্যাবলী এগুলো সম্পর্কে আরেকটু ডিটেলসে লিখতে পারেন। আমি হচ্ছে এখানে শর্ট একটা ডেসক্রিপশন লিখে রেখেছিলাম, সো সময় বাঁচানোর জন্য এখন আমি ওইটাই এখানে পোস্ট করে দিই আপাতত। ওকে, সো এইটা হচ্ছে মোটামুটি আমাদের একটা ট্রেন্ডি আউটফিটের একটা ডেসক্রিপশন এখানে অ্যাড করলাম। আপনারা অবশ্যই আপনাদের মতো করে একটা প্রফেশনাল একটা হচ্ছে ডেসক্রিপশন অ্যাড করার চেষ্টা করবেন। আচ্ছা, ডেসক্রিপশনের পরে এবার চলে যাই। এখানে লেখা আছে যে ম্যানেজ ডেসক্রিপশন ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। সেখানে হচ্ছে যে আপনার যদি ল্যাঙ্গুয়েজে প্রেফারেন্স থাকে সেটা একটু পরে দেখাবো, সেখানে ল্যাঙ্গুয়েজে চাইলে অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইউজ করা যেতে পারে। আর আমাদের যেহেতু ওয়েবসাইট নাই, লিঙ্কডইনে আমাদের একমাত্র সেল পেজ বা যাই হোক না কেন, সেক্ষেত্রে আমি লিখবো মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এই টিক মার্কটা আমি দিয়ে দিব। ইন্ডাস্ট্রি আমার প্রথমেই সিলেক্ট করা আছে, কোম্পানি সাইজ, দেন আমার কোম্পানি টাইপও সিলেক্ট করা। এখানে একটা ফোন নাম্বার আমি অ্যাড করে দেব। সাপোজ এখানে আমি আমার আম্মুর নাম্বার এখন আপাতত অ্যাড করে দিচ্ছি। ইয়ার ফাউন্ডেড, এটা তো আমার 2020 তে ফাউন্ডেড, সো 2020 অ্যাড করে দিলাম। আচ্ছা, স্পেশালিটিটা কি? স্পেশালিটিটা হলো আমি এই যে আমার এই পেজটাতে কি কি স্পেশাল আছে। যেহেতু আমার এটা ক্লদিং পেজ, তাহলে আমার এখানে কি কি স্পেশাল পাওয়া যাবে? ধরেন আমার এখানে পাওয়া যাবে সিল্ক শাড়ি, সো দিস ওয়ান ইজ আ স্পেশালিটি। এন্টার প্রেস করব, সিলেক্ট হয়ে যাবে। দেন আরেকটা স্পেশালিটি হচ্ছে ট্রেন্ডি ট্রাউজার্স, এটাও আমার একটা স্পেশালিটি, এটাও সিলেক্ট হয়ে যাবে। এইভাবে করে আপনি হচ্ছে আপ টু 20 স্পেশালিটিস আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন, যে আপনার হলো এই পুরো প্রোডাক্টের ভিতরে, মানে এই পেজের ভিতরে যেই যে প্রোডাক্টগুলো আপনার স্পেশাল সেগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। তো আমি মোটামুটি আপাতত এই দুইটা অ্যাড করলাম, সো এখন এটা সেভ দিয়ে দেই। সেভ দিলে এই যে মোটামুটি আমার একটা ওভারভিউ রেডি হয়ে গেল। এখন পেজ ইনফোতে এই যে ট্যাগলাইন, এখানে যে তখন ল্যাঙ্গুয়েজের কথা বলেছিলাম, অনেকের পেজে থাকে যে স্প্যানিশ পেজ থাকে, তারা হচ্ছে তখন সেক্ষেত্রে করে যে ইংলিশের পাশাপাশি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজেও সব ধরনের জিনিসগুলো আপডেটেড রাখতে পারে। এটা আমাদের এখন বর্তমানে দরকার নেই, বিকজ আমরা যেহেতু মোটামুটি ইংলিশেই কন্ডাক্ট করি, সো আমাদের জন্য এটা তেমন কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখন চলে আসি বাটন। এই যে আমরা দেখি বিভিন্ন ধরনের পেজে ঢোকার পর আমরা কিন্তু দেখি যে এই ফলো বা কল নাও, সেন্ড মেসেজ, এই জাতীয় বাটন থাকে। সো আমার এইটা যেহেতু একটা প্রোডাক্ট পেজ, শপ পেজ, সো এখানে আমি হচ্ছে বাটন দিয়ে দিলাম যে কন্ট্যাক্ট আস। আচ্ছা, আবার হচ্ছে রেজিস্টার যদি হয়, রেজিস্টারের ক্ষেত্রে আমি হচ্ছে এখানে রেজিস্টার দিয়ে আমি হচ্ছে সেখানে আমার যে রেজিস্ট্রেশন যে ফর্মটা আছে সেই ফর্মটা আমি এখানে দিয়ে দিতে পারি। সো বর্তমানে আমি এখন যেহেতু আমার এই পেজ, আমার কোনো ওয়েবসাইট নেই, ভিজিট ওয়েবসাইট অপশনটা আমার জন্য বর্তমানে ওপেন না, আমি দিয়ে দিলাম কন্ট্যাক্ট আস। এবং কন্ট্যাক্ট আসের পরে এখানে একটা ইউআরএল তাদেরকে প্রোভাইড করতে হবে। সো ইউআরএল এর ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে যেই পেজটা আমরা ক্রিয়েট করছি সেই পেজেরই একটা ইউআরএল আমরা ব্যবহার করব। এই যে আমাদের কিন্তু ট্রেন্ডি আউটফিট পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এই পেজের ইউআরএলটাই আমরা হচ্ছে এখানে বসাই দিব। যেটা আমার এই পেজের সাথে ওরা আমাকে কন্ট্যাক্ট করা হবে। সো পেজ ইউআরএল ডান, এবং আমার এখানে কন্ট্যাক্ট আস বাটনটাও সেভ হয়ে গেল। ওকে, এখন হচ্ছে লোকেশন। লোকেশনের ক্ষেত্রে অ্যাড আ লোকেশনে দিয়ে আমার এই যে কোম্পানিটা বা আমার এই যে সার্ভিসটা সেটা কোথায় লোকেটেড সেটা অবশ্যই মাস্ট অ্যাড করতে হবে। এইটা কেন? কারণ লিঙ্কডইন যখন আমার এই পেজটাকে শো করবে, আমার কান্ট্রি বা রিজিয়নের মানুষের কাছে কিন্তু সে বেশি শো করবে। আমি যদি বাংলাদেশ সিলেক্ট করি, অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে বেশি যাবে। আমি যদি সাপোজ এখানে
আর্জেন্টিনা সিলেক্ট করে দেয়, তাহলে আর্জেন্টিনার মানুষরাই পেজটার ভিজিট বেশি করবে। সো এখানে আমি যেহেতু যে দেশে থাকছি, আমার সেটা এখানে মানে একটা লোকেশন এই পেজে অ্যাড করাটা খুবই দরকার। আচ্ছা, স্ট্রিট অ্যাড্রেসের হিসেবে আমি একটা ডেমো স্ট্রিট অ্যাড্রেস এখানে বসাই দেই। তো একটা ডেমো স্ট্রিট অ্যাড্রেস আমি হচ্ছে বসাই দিলাম। আচ্ছা, এখন হচ্ছে সিটি আমার হচ্ছে ঢাকা, দেন স্টেট বা প্রভিন্স সেটাও আমি হচ্ছে এখানে ঢাকাই রাখলাম আপাতত। পোস্টাল কোড আপনাদের এলাকার পোস্টাল কোড হিসেবে থাকবে, আর হেডকোয়ার্টার্স যদি হয় তাহলে হেডকোয়ার্টার্স থাকবে। এছাড়া যদি কোনো অন্য কোম্পানি থাকে সেক্ষেত্রে হচ্ছে সেটা আমরা অ্যাড করে দেবো। আচ্ছা, সিটি যেহেতু এখানে অ্যাড করেছি, সেক্ষেত্রে এইখানে ঢাকা ডিভিশনটা রাখার দরকার নাই, এটা আমরা কাট করে দিই। লেভেল 19 আর আরেকটা ইয়া দিয়ে দিই যে পান্থপথ। সো এই ব্ল্যাঙ্ক স্পেসটা অনেক সময় একটু ঝামেলা করে লোকেশনের ক্ষেত্রে। সেটা হয় যে এইটা যদি ফিল আপ হয় তখনই গিয়ে দেখা যায় যে ওরা অ্যাকসেপ্ট করে, আদারওয়াইজ এমনও হয় যে ফিল আপ না হলে অ্যাকসেপ্ট করে না। সো রিস্ক নেওয়ার দরকার নেই, আমরা দেখি এখানে দিয়ে দেই। আচ্ছা, সেভ আচ্ছা, ওই হয়ে গেছে। সো ওই জিনিসটা মাঝে মাঝে একটু ঝামেলা করে, যে অনেক সময় দেখা যায় যে ওইটা ফিল আপ করা না করা সত্ত্বেও অ্যাকসেপ্ট করে ফেলে, আবার অনেক সময় দেখা যায় যে ফিল আপ করলেও হচ্ছে নিচ্ছে না। এই ধরনের ঝামেলাগুলো মাঝে মাঝে একটু করে, এটা নেটের প্রবলেম বা লিঙ্কডইনের কোনো ধরনের ইয়ের কারণে হতে পারে। আচ্ছা, এবার আসছে হচ্ছে হ্যাশট্যাগ। আমরা জানি যে আমরা যারা টুইটার বা লিঙ্কডইন ইউজ করি, হ্যাশট্যাগ জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে ট্রেন্ডিং যে হ্যাশট্যাগ গুলো থাকে সেগুলো আমাদের বেশি পরিমাণ ফলোয়ার্স, ভিজিটার্স, কাস্টমার্স সবকিছু আনতে হেল্প করে। সো এই ক্ষেত্রে হচ্ছে একটা হ্যাশট্যাগ ইউজ করাটা ইজ আ মাস্ট। এবং হ্যাশট্যাগ ইউজ করার জন্য আপনারা হচ্ছে একটা টুল ইউজ করতে পারেন, সেটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। এই কিওয়ার্ড প্ল্যানার হ্যাশট্যাগটা দিয়ে আপনারা হচ্ছে রিসার্চ করতে পারেন। সেখানে হচ্ছে যে ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো আপনারা পাবেন আপনার প্রোডাক্ট রিলেটেড, ওই হ্যাশট্যাগ গুলোই ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন হচ্ছে আমি এখানে যেমন আমার ট্রেন্ড আউটফিটেরটাই প্রথমে চলে আসছে, একটা ট্রেন্ডি আউটফিট, দেন হচ্ছে ট্রেন্ডি আউটফিট লাইফ। সাজেস্টেড যেগুলো থাকে সেগুলো ইউজ করা ইজ এ ওয়াইজ ডিসিশন, বিকজ এগুলো রিচ বাড়ায়। হ্যাঁ, আর পাশাপাশি আপনি অবশ্যই হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে একটা রিসার্চ যদি করে নেন, সেটাও আপনার এই অর্গানিক রিচ বাড়াতে অনেক হেল্প করবে। সো এখন আমি আপাতত এই 3টে হ্যাশট্যাগই রাখলাম, আমি এর থেকে বেশি আপাতত রাখলাম না। তবে অবশ্যই অ্যাজ মাচ হ্যাশট্যাগ ইউ ক্যান ইউজ, এটা হচ্ছে ব্যবহার করাটা ইজ এ ওয়াইজ ডিসিশন। সো সেভ করে দিলাম। আচ্ছা, তাহলে আমার হ্যাশট্যাগ সেভ হয়ে গেল। এখন হচ্ছে একটা ফিচার্ড গ্রুপ। তো আমার পেজের ফেসবুকে যেমন একটা গ্রুপ থাকে, লিঙ্কডইনের ক্ষেত্রেও যদি আমার একটা গ্রুপ আমি এখানে রাখি, সেটা কিন্তু আমার জন্য অনেক বেটার বা ভালো হয়। হ্যাঁ, তো আমাদের যে পেজটা সেটার যেমন হচ্ছে একটা কমিউনিটি দরকার আছে, যাতে করে হচ্ছে পেজের প্রোডাক্ট গুলো বা রিভিউজ গুলো যেন আমরা সেখানে শেয়ার করতে পারি, যাতে করে আমরা বেশি পরিমাণ বা বেশি সংখ্যক কাস্টমার নিজেদের পেজে আমরা নিয়ে আসতে পারি। তো সেটার জন্য একটা কমিউনিটি থাকারও খুব দরকার আছে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো ফেসবুক হোক, লিঙ্কডইন হোক, এছাড়াও যে আরো প্ল্যাটফর্মগুলো আছে, ইনস্টাগ্রাম, সেই সবগুলো প্ল্যাটফর্মই হচ্ছে ইউজ করা উচিত। বিকজ যখন আমরা হচ্ছে অনলাইন বেসড বিজনেস করব বা অনলাইন বেসড মার্কেটিং করব, সো এই অনলাইনে যে কয়টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে না কেন, সবগুলোকে যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা একদম একটা বেস্ট পসিবল আউটপুট আমরা পাবো। সো একটা ফিচার গ্রুপ থাকাটাও অনেক বেশি জরুরি। সো এইটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন। এন্ড এরপরে মোটামুটি আমরা হচ্ছে সবগুলো অপশনে কিন্তু আমরা হচ্ছে টাচ করে ফেলেছি। লোকেশন, হ্যাশট্যাগ, গ্রুপ এবং ল্যাঙ্গুয়েজের কথাটাও আমি আপনাদেরকে বলেছি যে সেক্ষেত্রে আপনারা যদি চান অন্য কোনো দেশের কাস্টমারে যদি আপনারা হচ্ছে টার্গেট করতে চান, ইন দ্যাট কেস আপনারা হচ্ছে অন্য একটা ল্যাঙ্গুয়েজেও সবগুলো একটা ট্রান্সলেশন রাখতে পারেন। সো এখন ওভারভিউয়ে
আমাদের এই যে একটা পুরো পেজ কমপ্লিট করলাম, এইটা এখন আমরা একটু দেখি যে ভিউ অ্যাজ মেম্বার দিয়ে এই যে দেখেন অনেকটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমার খালি আর এক মানে কিছুটা কমপ্লিশন হইলে কিন্তু আমার হচ্ছে একটা কমপ্লিট পেজের যে 100% কমপ্লিট হয়ে যাবে, সেটা হচ্ছে আমার একটা পোস্ট। আমার পেজ কমপ্লিট হওয়ার পরে লিঙ্কডইনে আমি যদি একটা পোস্ট দেই, সেটা দিলে কিন্তু আমার একটা ফুল কমপ্লিট পেজ হয়ে যাবে। সো এখানে আমি হচ্ছে অ্যাজ এক্সাম্পল একটা পিকচার অ্যাড করি। ডেস্কটপ থেকে আমি একটা ড্রেস বা সবকিছুর আমার প্রোডাক্ট বোঝানো যায় এই ধরনের একটা পিকচার। ওকে, সো হচ্ছে এই এরকম এমন একটা পিকচার আমি অ্যাড করব। পিকচারের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে প্রোডাক্ট বেস পিকচার গুলোই আমরা যেন ব্যবহার করি। আর এখানে একটা ডেসক্রিপশন বা হচ্ছে একটু ডিসক্রাইব করে দেওয়া, যেমন আমি বললাম যে weight is always to date, we care your preferences and work expectations। এমনি একটা নরমাল আমি একটা অ্যাড করলাম। এন্ড অবশ্যই যেটা বলেছি হ্যাশট্যাগ গুলো ইউজ করা খুবই দরকার। সো একটা হ্যাশট্যাগ ইউজ করে দিচ্ছি। হ্যাঁ, এই যে অল টেক্সটের যে অপশনটা আছে, হ্যাঁ এই অল টেক্সটের অপশনটা দিলে আমি হচ্ছে একটা লেখা যদি ধরেন অ্যাজ এটা আমি এখানে লিখে দিলাম ডেইলি লাইফস্টাইল, দিয়ে এই অল টেক্সটটা আমার হচ্ছে পিকচারে অ্যাড হয়ে যাবে কিন্তু যখন আমি এটা শো করব। ডান দেই। তো এই জিনিসটা যখন আমার ভিউয়ার দেখবে তখন সেই পিকচারটা হচ্ছে কিন্তু অ্যাড হয়ে যাবে। দেন হচ্ছে ট্রেন্ডি লাইফস্টাইল, এভাবে করে আর কি আসলে এগুলো দেখে নিতে হবে। হ্যাশট্যাগ গুলো আমরা হচ্ছে ট্রেন্ড 2020। ওকে, সো আমি এরকম অ্যাজ এক্সাম্পল কিছু দিলাম। আচ্ছা, এখন আমরা হচ্ছে পোস্ট করে দিই, তাহলে দেখা যাবে কেমন আসছে পোস্টটা। হ্যাঁ, একটু হয়তো সময় নিচ্ছে পোস্ট করতে। অনেক সময় নতুন পেজের ক্ষেত্রে এগুলো হয়, একটু সময় নেয়, নেটওয়ার্ক ইস্যুসও থাকতে পারে। Go back. ওকে, সো পোস্ট হয়ে গেছে। এবার একটু পোস্টটা দেখি কেমন আসলো। এই যে আমাদের পোস্টটা এখানে হচ্ছে এইরকম একটা পোস্ট আসবে এবং হ্যাশট্যাগ গুলো হচ্ছে আমাদেরকে হেল্প করবে আমাদের ভিউয়ার্স বা হচ্ছে কাস্টমার্স যেন বেশি পরিমাণ, বিকজ এই হ্যাশট্যাগ গুলো যারা ইউজ করে বা যাদের নিউজ ফিড আছে তাদের এখানে পোস্ট গুলো রিচ করবে মোটামুটি ভাবে। এন্ড
অল টেক্সটটা সম্ভবত এখানে নতুন কোনো আপডেট আসছে, সেটা আমি ইন ফিউচার যদি কোনো ক্লাস নেই আবার, তখন আমি আবার সেটা দেখাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন হচ্ছে আমি যদি ভিউ অ্যাজ মেম্বার হয়ে এবার একটু দেখি যে টোটালি আমার একজন কাস্টমার আমার পেজটাকে কিভাবে দেখবেন। এই যে আমার একটা কভার ফটো, একটা প্রোফাইল ফটো, নেম, ট্যাগলাইন, আমার হচ্ছে ফলো অপশন, কন্ট্যাক্ট আস অপশন, প্লাস হচ্ছে আমার অ্যাবাউট, দেন হচ্ছে ডিটেইলসে আমার ইন্ডাস্ট্রি, লোকেশন, কিছুই কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। এবং আমার একজন কাস্টমারে আমি যখন পোস্ট করতে থাকবো, পোস্টগুলো তার কাছে ভিজিবল হতে থাকবে। আচ্ছা, এখন আবার ভিউয়ার্স অ্যাডমিনে ব্যাক করি। এখানে অ্যাডমিন টুলস এর ভিতরে কয়েকটা অপশন একটু ডেসক্রাইব করে দেই। যেমন হচ্ছে পোস্ট এ ফ্রি জব। যখন হচ্ছে আমি একটা জব পোস্ট করব লিংকডইন থেকে, সাপোজ আমি কোনো একজন পেজের জন্য একজন এডিটর হায়ার করতে চাই, সো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এইভাবে করে আমার একটা জব টাইটেল দিয়ে দিব, পেজ এডিটর, দেন হচ্ছে লোকেশনটা যেহেতু সে অনলাইনেই করবে এবং অনলাইনের ক্ষেত্রে সেই আমার ফুল টাইম হবে, কিন্তু আমরা একটা খুব ফ্রিতে একটা ইজিলি একটা হ্যান্ডি জব আমরা হচ্ছে পোস্ট করে ফেলতে পারি। এগেইন হলো আমার যদি কোনো সময় প্রবলেম হয় পেজে, বা আমি যদি নতুন কোনো পেজে সুইচ করতে চাই, ইন দ্যাট কেস আমি পেজ ডিঅ্যাক্টিভ করে দিতে পারি। এটা হচ্ছে পেজটাকে ডিলিট করে দেয়। এন্ড ম্যানেজ অ্যাডমিনস এর ক্ষেত্রে আমি যদি চাই যে আমার পেজের, এখন বর্তমানে আমি অ্যাডমিন আছি, নতুন একজন অ্যাডমিন অ্যাড করতে অবশ্যই সে কিন্তু আমার কন্ট্যাক্ট লিস্টে থাকতে হবে। সাচ অ্যাজ মেহরুব স্যার আমার কন্ট্যাক্ট লিস্টে আছেন, সো আমি স্যারকে এখানে কিন্তু অ্যাড করে দিতে পারি। এরপরে স্যারের কাছে একটা নোটিফিকেশন যাবে, স্যার যদি সেটাকে অ্যাপ্রুভ করে দেয় তাহলে স্যার আমার পেজের অ্যাডমিন হয়ে যাবে। এইভাবে করে আমি আমার পেজের যদি কোনো কারণে আমার কাজ করতে অসুবিধা হয়, ইন দ্যাট কেস আমি অ্যাডমিনস হচ্ছে পেজে অ্যাড করে দিতে পারি, যেন হচ্ছে আমার পেজটা যেন সবসময় অ্যাক্টিভ থাকে। পেজে পোস্ট অলওয়েজ কন্টিনিউ আমাদেরকে রাখতে হবে, পেজটাকে যদি আমরা অ্যাক্টিভ রাখতে চাই। সো এইটা হচ্ছে মোটামুটি একটা লিংকডইন পেজ আমরা কিভাবে ওপেন করব, কিভাবে আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন গুলো করব, কি ফটো ইউজ করব, প্রোফাইল পিকচারটা কেমন হওয়া দরকার, কভার পিকচারটা কেমন হওয়া দরকার, কিভাবে আমরা একটা কভার পিকচার খুব দ্রুত বানায়ও নিতে পারি, সেগুলো আমরা হচ্ছে লিংকডইন পেজের ক্ষেত্রে দেখলাম।